হ্যালো বন্ধুরা, সবাইকে এইচআর মুভি স্টোরির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন এক মুভির গল্প। আজকে আমরা যে মুভিটির গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি 2025 সালের 23 মে মুভিটি পেয়েছে। এই মুভিটির নাম হচ্ছে ভুল চুক মাফ। এটি একটি হিন্দি মুভি, রাজকুমার রাও অভিনীত। এই মুভিতে দেখানো হয়েছে একটা মানুষের জীবনে একটা ডেট বারবার ঘুরে আসে। প্রতিদিন ঘুম থেকে উঠে সে একটা ডেটই দেখতে পায়। সে আটকে যায় একটা টাইম লুপের মধ্যে। তার জীবনের সময়টির জন্য সে তিক্ত বিরক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে নেয়। তো আজকে আমরা জানবো সে কি বের হতে পারলো এই টাইম লুপ থেকে, আর কি ঘটলো তার জীবনে। তো বন্ধুরা, কথা না পারিয়ে আমরা সোজা গল্পে চলে যাই। গল্পের শুরুতে দেখতে পাই এই গল্পের প্রধান চরিত্র রঞ্জন, সে তিতলি নামে একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। পুলিশ তাদের ধরে ফেলে এবং তাদের বাড়ির লোকজনকে খবর দেয়। তাদের বাড়ির লোকজন চলে আসে থানায়। তিতলির বাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু ওরা দুজন দুজনকে ছাড়তে রাজি না। এক পর্যায়ে তিতলির বাবা একটা অপশন দেয়, যদি 1 মাসের মধ্যে রঞ্জন একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে পারে তাহলে তার সাথে তিতলির বিয়ে দিয়ে দেবে। 1 মাস সময় দিয়ে তিতলির বাবা এখান থেকে চলে যায়। রঞ্জন তো তখন মহা বিপদে। 1 মাসের মধ্যে সরকারি চাকরি সে কিভাবে খুঁজবে, সে চিন্তা করতে থাকে। হঠাৎ করে তার ছোট বোন চলে আসে সেখানে। তার ছোট বোন বলে যে আমার কাছে একটা উপায় আছে। সে তার ছোট বোনকে বুঝিয়ে শুনিয়ে বললে তার ছোট বোন নিয়ে যায় একটা লোকের কাছে, যে লোকটি ছিল তার ছোট বোনের বয়ফ্রেন্ড। তার ছোট বোনের বয়ফ্রেন্ড তাকে নিয়ে যায় আরেকজন লোকের কাছে, যার নাম ছিল ভগবান। সে বলে চাকরি হতে পারে কিন্তু টাকা লাগবে। যদি তুমি 6 লাখ টাকা দিতে পারো তাহলে তোমাকে আমি চাকরির ব্যবস্থা করে দিই। সবশেষ রঞ্জন 2 লাখ টাকা দিতে চায়। ওই লোকটি রাজিও হয়ে যায়। তখন রঞ্জন এখান থেকে চলে যায় এবং সেই সংবাদটা তিতলিকে দেয়। তিতলি তো খুশি হয়ে যায়, কিন্তু রঞ্জন এখন 2 লাখ টাকা কোথায় পাবে। তখন তিতলি তার গহনা বিক্রি করে রঞ্জনকে 2 লাখ টাকা দেয়। এই টাকাটা পেয়ে রঞ্জন তো মহা খুশি। তিতলি আর রঞ্জনের সময় খুব ভালো যাচ্ছিল। এর পরের দিন রঞ্জন ঘুম থেকে উঠে দেখে তার বন্ধুরা তার সামনে। তারা একটা সংবাদ দিল যে ভগবান নামে ওই লোকটি তার 2 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। রঞ্জন তো আবার দুশ্চিন্তায় পড়ে গেল। রঞ্জন চলে যায় ওই লোকটির স্থানে। তাকে কোথাও খুঁজে আর পাওয়া যায় না। রঞ্জন কথাগুলো তিতলিকে বলে এবং সে আবার চিন্তায় পড়ে যায়। তারা এবার ভেবেই নেয় হয়তোবা তাদের বিয়েটা আবার হবে না। রঞ্জন মন খারাপ করে সময় কাটাচ্ছিল। ঠিক তখন তার ফোনে একটা কল আসে। তার ফোনে কল দেয় ভগবান নামে ওই লোকটি এবং তাকে জানায় তোমার সরকারি চাকরি হয়ে গেছে। এদিকে তিতলিকে দেখতে এসেছে পাত্রপক্ষ। রঞ্জন তখনই ফোন দেয় এবং জানায় যে সে সরকারি চাকরি পেয়ে গেছে। তিতলি পাত্রপক্ষকে সোজাসুজি বলে দেয়, আর রঞ্জন ব্যান্ড পার্টি নিয়ে সেখানে হাজির হয়ে যায়। তার শ্বশুর তো কোনো মতেই রাজি না, কারণ 1 মাস পার হয়ে গেছে। অনেক ধরাধরির পর সে রাজি হয়ে যায়। এখন তাদের বিয়ের আয়োজন চলছে। এরপরে শুরু হয় রঞ্জন আর তিতলির বিয়ের আয়োজন। সে তো এক মহা উৎসব। রঞ্জনের বাড়িতে তার গায়ে হলুদ দেওয়ার জন্য আত্মীয় স্বজন চলে এসেছে। তিতলিও মহা খুশি। রঞ্জন তার শেরওয়ানি চেক করতেছে। শেরওয়ানিওয়ালা শেরওয়ানি নিয়ে এসেছে রঞ্জনের জন্য। বাড়ির সবাই খুব আনন্দে আছে। দিন শেষ হয়, সন্ধ্যা হয়। রঞ্জন তিতলির সাথে দেখা করে আসে এবং ঘুমিয়ে যায়। রঞ্জন সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক দেখতে পায় গতকালকে যা ঘটেছিল তার জীবনে ঠিক তাই আবার ঘটছে। সে চারিদিকে ভালো করে তাকায়। গতকালকের গায়ে হলুদ ঠিক আজকে আবার হচ্ছে। শেরওয়ানিওয়ালা এসেছে শেরওয়ানির মাপের জন্য, আত্মীয় স্বজনরা এসেছে। সে এবার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে তারিখটাকে। আবার সে নেচে গেয়ে দিনটাকে খুব সুন্দরভাবে উদযাপন করে। রাতে ঘুমাতে যায়। সকালে আবার তার ঘুম ভাঙে। ঘুম ভাঙলে সে আবার দেখতে পারে ঠিক একই কাজগুলা আবার হচ্ছে তার সাথে। সে তো চিন্তায় পড়ে যায়। আবার সেই গায়ে হলুদ শেরওয়ানিওয়ালা আসে। প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটে যা তার গত দিনে ঘটেছিল। সে বিষয়গুলো দেখে খুব অবাক হয়ে যায়। বুঝতে পারছিল না কি ঘটছে তার সাথে। রঞ্জন এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। সকল আত্মীয় স্বজনরা জড়ো হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে সে সবাইকে বোঝানোর চেষ্টা করে তার সাথে অদ্ভুত কিছু একটা ঘটছে। একটা তারিখ যা তার জীবন থেকে যাচ্ছেই না। ঘুরে ঘুরে প্রতিদিনই একই কাজগুলো সে করছে। কেউ তার কথা বুঝতে চায় না। পরিবারের লোকজন
রঞ্জনকে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার তো দেখে ভুলভাল একটা কিছু বলে দেয়। রঞ্জন তাতে বিরক্ত হয়ে চলে যায় সেখান থেকে। রঞ্জনের গায়ে হলুদ ছিল 29 তারিখ। এই 29 তারিখ তার জীবন থেকে যাচ্ছেই না। প্রত্যেকটা দিনই তার সাথে ওই একই ঘটনা ঘটতে থাকে, যা কতদিন ঘটেছিল। কেমন যেন মনে হচ্ছে মাসের প্রত্যেকটা দিনই 29 তারিখ হয়ে গিয়েছে। রঞ্জন মহা ঝামেলায় পড়ে। সে এদিক ওদিক যেতে থাকে। এক পর্যায়ে সে তার জীবনের প্রতি বিরক্ত হয়ে যায়। সে পাগলের মতো আচরণ করতে থাকে। রঞ্জন এরপরে একজন সাধুর কাছে যায়, যাকে তার সবকিছু খুলে বললে সে বলে কোনো একটা ভালো কাজ করলে তার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ সে একটা প্রার্থনা করেছিল, যদি তার সরকারি চাকরি হয় সে একটা ভালো কাজ করবে, যেটা সে করেনি। এজন্য নাকি তার জীবনে এমন হয়েছে। রঞ্জন পরের দিন ঘুম থেকে উঠে সবার সাথে খুব ভালো ব্যবহার করে। শেরওয়ানি বড় হলেও সে শেরওয়ানিওয়ালার সাথে খারাপ ব্যবহার করে না। সে যাকে পায় তার কাছেই ক্ষমা চায় এবং অনেক ভালো ব্যবহার করে। রঞ্জন তার কাছের বন্ধুদের কাছেও ক্ষমা চায়, এমনকি তার শ্বশুর এবং আত্মীয় স্বজন প্রত্যেকের কাছেই ক্ষমা চায়। তাতেও কিছু হয় না, কারণ পরের দিন সকালটা ঠিক তেমন ভাবেই কাটে গতকাল যেমন কেটেছিল। রঞ্জন এক পর্যায়ে বিরক্ত হয়ে একদিন সকালে উঠে সোজা চলে যায় মদের দোকানে। ভরপুর মদ খায়। এরপরে সে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নেয়। রঞ্জন চলে যায় একটা বড় ব্রিজের উপর। সে ব্রিজের উপরে দাঁড়িয়ে চিন্তা করে তার জীবনের ঘটে যাওয়া অনেক কিছু। সে লাফ দেবেই, এর মধ্যে হঠাৎ করে দেখে একটি ছেলে এসে ব্রিজ থেকে হঠাৎ লাফ দিল। রঞ্জন কিছু বুঝে ওঠার আগে ওকে বাঁচানোর জন্য সে লাফ দেয়। শেষ পর্যন্ত ছেলেটাকে সে বাঁচাতে পারে। এরপর ছেলেটার কাছে বসে দুজনের পরিচয় নিয়ে জানতে চায় কার কি সমস্যা। রঞ্জন ছেলেটার কাছে জিজ্ঞাসা করে, তোমার কি সমস্যা যে কারণে তুমি আত্মহত্যা করতে চাও? তখন ছেলেটা বলে সে তার গ্রাম থেকে এসেছিল শহরে পড়াশোনা করে একটা সরকারি চাকরির জন্য। আর এটার কারণ ছিল তার গ্রামের ফসলি জমিতে পানির সমস্যা আছে, যেটা বারবার তারা আবেদন করার পরেও যে কর্তৃপক্ষ আছে তারা সমাধান করেনি। এজন্য সে এই ডিপার্টমেন্টে চাকরি নিয়ে তার গ্রামের সমস্যাটা সমাধান করতে চায়, কিন্তু এই চাকরিটা তারা হলো না। তখন রঞ্জন তাকে একটা আশ্বাস দেয় যে তার একটা চাকরির ব্যবস্থা সে করে দেবে। রঞ্জন লোকটাকে নিয়ে চলে আসে ওই লোকটির কাছে যে তাকে চাকরি দিয়েছিল। ওই লোকটি সামনে যখন চলে আসে সে ওই ছেলেটার নাম জিজ্ঞাসা করে। ওই ছেলেটার নাম শুনে তাকে সে বাইরে যেতে বলে এবং রঞ্জনকে বলে, তোমার যে চাকরিটা হয়েছে এটা এই ছেলেটারই পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। রঞ্জন এই কথাটা শুনে মহা বিপদে পড়ে। সে ওই ছেলেটাকে বোঝাতে চায় যে তোমার কিছু টাকা লাগলে বলো, আমি তোমাকে দিব, কিন্তু তুমি আত্মহত্যা করতে চেও না। সে তো কথা শুনবে না। সে গ্রামে কথা দিয়ে এসেছে, যদি চাকরি না পায় সে আর কখনো গ্রামে ফিরবে না। এই জন্য সে লজ্জা ক্ষোভে আত্মহত্যা করতে চায়। এই ঘটনাটা রঞ্জনের সাথে এবার ডেলি ঘটতে থাকে। রঞ্জন ঠিক ওই সময় ওই ব্রিজে চলে আসে এবং ওই ছেলেটি লাফ দেয়। রঞ্জন তাকে বাঁচায়। এক পর্যায়ে রঞ্জন তার সাথে না পেরে সে ব্রিজে যাওয়ার আগেই তাকে আটকে ফেলতো এবং তাকে বোঝানোর চেষ্টা করত। সে কোনোভাবেই বুঝতে চাইতো না, তার চাকরিটা চাই। এদিকে রঞ্জন এবং তিতলির বিয়েটা করতে গেলে সরকারি চাকরিটা তারও চাই। রঞ্জন তখন মহা টেনশনে পড়ে যায়। সে যদি চাকরিটা ছেড়ে দেয় তাহলে তিতলির সাথে তার বিয়ে হবে না, আর সে যদি চাকরিটা না ছাড়ে তাহলে এই লোকটি মারা যাবে। রঞ্জন তখন ভাবতে থাকে কি করবে। পরের দিন সকালে ঠিক আবার রঞ্জন একটু দেরিতে এখানে পৌঁছায়। সে দেখে লোকটা মারা গিয়েছে। এরপরে রঞ্জন একটা ডিসিশন নিয়েই ফেলে, সেই চাকরিটা ছেড়ে দেবে। তখন তার বন্ধুরা তাকে খুব চাপ প্রয়োগ করে যে কোনোভাবেই চাকরিটা ছাড়া যাবে না। রঞ্জন মন খারাপ করে, বিয়ের আয়োজন চলছে, সেও রেডি হয়ে বিয়ে করতে চলে যায় তিতলিদের বাড়ি। তার মন খুবই খারাপ। তিতলিদের বাড়ি গিয়ে সে এমন একটা সিন ক্রিয়েট করে, সবাই তো অবাক। রঞ্জনের পরে বলে দেয় যে আমি এভাবে বিয়েটা করতে পারবো না। তিতলিকে বলে আমি চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি। এই ব্যাপারটা শুনে কেউ তো মেনে নিতে চাচ্ছে না। রঞ্জনের বাবা সেও হতাশ, রঞ্জনের পুরো আত্মীয় স্বজন সবাই হতাশ। বিয়েটা প্রায় ভেঙেই যায়। তিতলি এবার তার কাছে জানতে চায় যে এমন কি কারণ যে কারণে সে এই চাকরিটা ছেড়ে দিল। তখন সে তিতলিকে সবকিছু খুলে বলে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কারণ সরকারি চাকরিটা না থাকলে তিতলির আর রঞ্জনের বিয়েটা আর হবে না। একটা থমথমে পরিবেশ বিরাজ করে। রঞ্জনকে যে পারে সেই কথা শোনায়। ঠিক
ওই সময় চলে আসে রঞ্জনকে চাকরি দেওয়া সেই লোকটি। সে এসে সবার উদ্দেশ্যে বলে, আমরা প্রত্যেকেই স্বার্থ, যে যার স্বার্থ নিয়েই চলি, কিন্তু আমার চোখে দেখা একটি ভালো মানুষ, সে হলো রঞ্জন, যে নিজের স্বার্থটাকে ত্যাগ করে সে একটি ভালো কাজ করেছে, যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিয়েছে। এটা শুনে সবাই চুপ হয়ে যায়। ভগবান আরো বলে, রঞ্জন একজন ভালো মানুষ, যদি সরকারি চাকরির জন্য এই বিয়েটা নাও হয় তবুও সে সবার থেকে আলাদা। অনেক কিছু বলে চলে যায়। এরপরে রঞ্জন সবার কাছে বিদায় চেয়ে চলে যাইতে চায়, কিন্তু রঞ্জনের শ্বশুর বলে, এত আয়োজন খরচ কে দেবে? তুমি যদি বিয়েই না করো, এগুলা খরচ কে দেবে? তখন রঞ্জনের শ্বশুর তাদেরকে মেনে নেয় এবং সরকারি চাকরি ছাড়াই রঞ্জন আর তিতলির বিয়ের ব্যবস্থা করে। এখন সবাই মহা খুশি। ওই ছেলেটাও চাকরি পেয়ে তার গ্রামের জন্য ভালো কিছু করবে এবং রঞ্জন তার ভালো মানসিকতার জন্য তার পছন্দের মানুষটাকে সে পেয়ে যায়। এখানে এই মুভিটার শেষ হয়। বন্ধুরা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের গল্প।